হ্যালো বন্ধুরা, আপনারা আপনাদের ডিজিটাল ভোটার আইডি কার্ড কিভাবে ডাউনলোড করবেন। বন্ধুরা, ডিজিটাল ভোটার আইডি কার্ড ডাউনলোড করার ক্ষেত্রে সর্বপ্রথমে আপনারা আপনাদের ভোটার আই কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটি যুক্ত করে নিতে হবে। মোবাইল নাম্বার ভোটার আইডি কার্ডের সঙ্গে যুক্ত না থাকলে আপনারা আপনাদের ডিজিটাল ভোটার আইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব ভোটার আইডি কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত করে ডিজিটাল ভোটার আইডি কার্ড কী করে ডাউনলোড করা যায়, ডাউনলোড করার ফুল প্রসেসটা কী। বন্ধুরা, সর্বপ্রথমে ভোটার আইডি কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। আপনারা গুগল কিংবা ক্রোম ব্রাউজারে ক্লিক করে NVSP লিখে সার্চ করে নেবেন। তারপর সবার উপরে যে ওয়েবসাইটটি দেখতে পাবেন সেই ওয়েবসাইটে ক্লিক করে নেবেন। তারপর বন্ধুরা, আপনাদের সামনে এইভাবে একটি ইন্টারফেস শো হবে। আপনারা 5 সেকেন্ড ওয়েট করে নেবেন কিংবা ক্লিক হিয়ার অপশানে ক্লিক করে নেবেন। সরাসরি ভোটার আইডি কার্ডের লগইন পোর্টালটি ওপেন হয়ে যাবে। তারপর বন্ধুরা, আপনারা আপনাদের লগইন আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে নিচে দেওয়া সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে নেবেন। আপনাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে 6 সংখ্যার ওটিপি চলে আসবে। ওটিপিটি এখানে দিয়ে দেবেন এবং ভেরিফাই অ্যান্ড লগইন অপশানে ক্লিক করে নেবেন। এবং বন্ধুরা, আপনাদের যদি ভোটার আইডি কার্ডের পোর্টালে আইডি পাসওয়ার্ড তৈরি করা না থাকে, সেই ক্ষেত্রে আপনারা ভোটার আই কার্ডের পোর্টালে সাইন আপ একটি অপশন দেখতে পাবেন। এই সাইন আপ অপশনে ক্লিক করে নেবেন। তারপর বন্ধুরা, আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। ইমেল অ্যাড্রেস দেওয়ার প্রয়োজন নেই এবং লাস্টে ক্যাপচাটি হুবহু মিলিয়ে লিখে নেবেন এবং বন্ধুরা কন্টিনিউ অপশনে ক্লিক করে নেবেন। তারপর বন্ধুরা, আপনি আপনার নামটি দিয়ে দেবেন। তারপর একটি পাসওয়ার্ড বসিয়ে দেবেন যেটা আপনার মনে থাকবে। পরবর্তীতে কিন্তু লগইন করতে এই পাসওয়ার্ডটি দিতে হবে। তারপর বন্ধুরা, কনফার্ম পাসওয়ার্ডে আবার আরেকবার উপরে দেওয়া পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। তারপর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে নেবেন। ফোনে আসা ওটিপিটি দিয়ে ভেরিফাই করে নেবেন। আপনার আইডি পাসওয়ার্ডটি তৈরি হয়ে যাবে। এইভাবেই আপনারা লগইন করে নেবেন। লগইন করার পর বন্ধুরা, ভোটার আইডি কার্ডের পোর্টালে দেখতে পাবেন পিক ডাউনলোড একটি অপশন। এই অপশনে ক্লিক করে নেবেন। তারপর বন্ধুরা, আপনারা আপনাদের ভোটার আই কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর আপনারা আপনাদের স্টেট সিলেক্ট করে নেবেন এবং সার্চ বটমে ক্লিক করে নেবেন। সার্চ বটমে ক্লিক করার পর বন্ধুরা, আপনারা দেখতে পাবেন আপনার নাম, বাবার নাম, রাজ্যে এবং আপনার বিধানসভার নামটি দেখতে পাবেন। তারপর বন্ধুরা, আপনাদের ভোটার আই কার্ডে যদি আপনাদের মোবাইল নাম্বার যুক্ত করা থাকে তাহলে আপনারা আপনাদের ফোন নাম্বারের শেষের 4টি সংখ্যা দেখতে পাবেন। এবং যদি এখানে কোনো মোবাইল নাম্বারই শো না করে তাহলে আপনাদের ভোটার আইডি কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত নেই। তো বন্ধুরা, নাম্বার কিভাবে যুক্ত করবেন তা জানার হলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। নেক্সট স্টেপে মোবাইল নাম্বার যুক্ত করার ফুল প্রসেসটি অবশ্যই আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, যেহেতু এই ভোটার আইডি কার্ডের সঙ্গে অলরেডি মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে আসে এবং আপনাদের ভোটার আই কার্ডেও যদি অলরেডি লিঙ্ক হয়ে থাকে তাহলে আপনারা সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখানো শেষে 4টি সংখ্যার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে এবং ওটিপিটি এখানে বসিয়ে দেবেন। তারপর বন্ধুরা, ভেরিফাই অপশানে ক্লিক করে নেবেন এবং বন্ধুরা, আপনারা ডাউনলোড অপশানটি দেখতে পাবেন। ডাউনলোড অপশানে ক্লিক করে নেবেন। আপনাদের ডিজিটাল ভোটার আইডি কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা, মোবাইল নাম্বার যুক্ত থাকলে খুবই সহজভাবে আপনারা আপনাদের ডিজিটাল ভোটার আইডি কার্ডটি এইভাবে ডাউনলোড করে নিতে পারবেন। এখন বন্ধুরা, যদি ভোটার আইডি কার্ডে মোবাইল নাম্বারটি যুক্ত করা না থাকে সেই ক্ষেত্রে প্রথমে আপনাদের ভোটার আইডি কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটি যুক্ত করে নিতে হবে। তারপরেই কিন্তু আপনারা আপনাদের ডিজিটাল ভোটার আইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, ভোটার আই কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য আপনাদেরকে 8 নম্বরের ফর্মটি ফিল আপ করে নিতে হবে। আপনারা এই 8 নম্বরের ফর্মে ক্লিক করে নেবেন। তারপর বন্ধুরা, আপনারা আপনাদের ভোটার আইডি কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দেবেন এবং সাবমিট করে নেবেন। তারপর বন্ধুরা, এখানে আপনাদের ভোটার আই কার্ডের সমস্ত ডিটেলস শো করবে। আপনারা জাস্ট ওকে অপশানে ক্লিক করে নেবেন। তারপর বন্ধুরা, আপনারা আপনাদের স্ক্রিনে 4টি অপশন দেখতে পাবেন। আপনারা দ্বিতীয় অপশনে ক্লিক করে নেবেন। কারেকশন অফ এন্টায়ার্স ইন এক্সিস্টিং ইলেকট্রাল রুল অপশনে ক্লিক করে নেবেন এবং ওকেতে ক্লিক করে নেবেন। তারপর বন্ধুরা, আপনাদেরকে 5টি অপশন কমপ্লিট করে নিতে হবে, অর্থাৎ 5টি সেকশন আপনাদেরকে কমপ্লিট করতে হবে। প্রথম অপশনে আপনারা দেখতে পাবেন আপনাদের রাজ্য, ডিস্ট্রিক্ট। আপনারা জাস্ট নেক্সট অপশনে ক্লিক করে নেবেন। তারপর বন্ধুরা, নেক্সট অপশন অর্থাৎ বি সেকশনে আপনারা আপনাদের ডিটেলসটি ফিল আপ করে নেবেন। আপনারা ডিটেলস অপশনে আপনাদের নাম এবং ভোটার আই কার্ডের নাম্বারটি দেখতে পাবেন। তারপর নিচে যে অপশন আধার নাম্বার অপশনের বক্সে ক্লিক করে নেবেন এবং আপনারা আপনাদের আধার কার্ডের নাম্বারটি ফিল আপ করে নেবেন।
আধার কার্ডের 12 সংখ্যার নাম্বার দিয়ে দেওয়ার পর বন্ধুরা আপনারা আপনাদের নিজের মোবাইল নাম্বারটি দিচ্ছেন, তাহলে সেলফ অপশনে ক্লিক করে নিজের মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। এবং আপনারা যদি আপনাদের রিলেটিভ ফ্যামিলি মেম্বার কারো মোবাইল নাম্বার দিচ্ছেন, তাহলে ফাদার মাদার এনি আদার রিলেটিভ অপশনের বক্সে ক্লিক করে তাদের মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। তারপর বন্ধুরা আপনারা যদি চান আপনাদের জিমেল আইডিটি দিতে, তাহলে দিয়ে দেবেন, অথবা জিমেল আইডি অপশনটি আপনারা স্কিপ করে নিতে পারেন। তারপর বন্ধুরা আপনারা নেক্সট অপশনে ক্লিক করে নেবেন। করার পর বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এ বি সেকশনের ডিটেলস ফিল আপ হয়ে গিয়েছে, সি সেকশনের ডিটেলসই ফিল আপ করা বাকি। সি সেকশনটি হলো বন্ধুরা সাবমিট অ্যাপ্লিকেশন ফর, অর্থাৎ আপনি এই ফর্মটি কিসের জন্য ফিল আপ করছেন। তো বন্ধুরা আমার ভোটার আই কার্ডের সমস্ত ডিটেলস যেমন নাম, জেন্ডার, জন্মের ডেট, অ্যাড্রেস এবং ফটো ঠিক আছে, তাহলে এই সমস্ত ক্লিক বক্সে ক্লিক না করে শুধুমাত্র মোবাইল নাম্বারের বক্সে ক্লিক করে নেক্সট করে নিলাম। বন্ধুরা আপনাদের ভোটার আইডি কার্ডে যদি নিজের নাম কিংবা জন্মের তারিখ অথবা অ্যাড্রেস ঠিকানা ভুল, কিংবা মহিলাদের ক্ষেত্রে বাবার নামের জায়গায় স্বামীর নাম দিতে চান, তাহলে এই সমস্ত ক্লিক বক্সে ক্লিক করে নিয়ে আপনারা আপনাদের ভোটার আই কার্ডের সংশোধনের জন্য আবেদন করতে পারেন। তো বন্ধুরা আজকের এই ভিডিও টপিকটা শুধুমাত্র মোবাইল নাম্বার লিঙ্ক করে ডিজিটাল ভোটার আইডি কার্ড 2024 সালে ডাউনলোড করার টপিক। তাই বন্ধুরা আমি শুধুমাত্র মোবাইল নাম্বারের বক্সে ক্লিক করে মোবাইল নাম্বারটি দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে নিলাম। তারপর বন্ধুরা ডি সেকশন ডিক্লারেশন স্টেপ, আপনি কোথায় থেকে আবেদন করছেন সেই জায়গার নামটি দিয়ে আবার নেক্সট করে দেবেন। তারপর বন্ধুরা ফাইনাল স্টেপ অর্থাৎ ই সেকশনে দেওয়া সাবমিশন স্টেজে দেওয়া ক্যাপচা হুবহু সেম টু সেম দিয়ে দেবেন এবং বন্ধুরা ক্যাপচা বক্সের ডান পাশে দেওয়া সেন্ড ওটিপি অপশনে ক্লিক করে নেবেন। তারপর বন্ধুরা আপনাদের দেওয়া মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে, আপনারা সেই ওটিপিটি এখানে দিয়ে দেবেন এবং প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করে নেবেন। সাবমিট করে নেওয়ার পর বন্ধুরা আপনাদের সামনে ফিল আপ করা ফর্মের ডিটেলস এইভাবে শো হবে। সমস্ত ডিটেলস চেক করে নেবেন এবং নিচে স্ক্রল ডাউন করে সাবমিট অপশনে ক্লিক করে নেবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর এইভাবে একটি পপ আপ দেখতে পাবেন, আর ইউ শিওর ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম। আপনারা জাস্ট ইয়েস অপশনে ক্লিক করে নেবেন। তারপর বন্ধুরা আপনাদের আবেদন করা ফর্মের একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার জেনারেট হয়ে যাবে। আপনারা অবশ্যই এই অ্যাকনলেজমেন্ট নাম্বারের প্রিন্ট আউট কিংবা আপনারা আপনাদের ফোনে একটি ফটো রেখে দেবেন। পরবর্তীতে আপনার আবার প্রয়োজন হবে আপনার আবেদন অ্যাপ্রুভ হয়েছে কিনা চেক করার জন্য। তারপর বন্ধুরা আপনার আবেদন করা স্ট্যাটাসটি এখান থেকেই আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা যেহেতু শুধুমাত্র মোবাইল নাম্বারটি লিঙ্ক করা হয়েছে ভোটার আইডি কার্ডের সঙ্গে, তাই বন্ধুরা মোবাইল নাম্বার আই কার্ডের সঙ্গে লিঙ্ক 1 থেকে 2 মিনিটের মধ্যেই হয়ে যায়। তাই আপনারা সরাসরি ই পিক ডাউনলোড অপশনে চলে আসবেন এবং আপনাদের আইডি কার্ডের নাম্বারটি দিয়ে আপনাদের রাজ্যটি সিলেক্ট করে সার্চ অপশনে ক্লিক করে নেবেন। সার্চ অপশনে ক্লিক করে নেওয়ার পর আপনারা দেখতে পাবেন আপনাদের অ্যাড করা ফোন নাম্বারের শেষের 4টি সংখ্যা যদি আপনাদের নাম্বার এখানে শো করে, তাহলে আপনাদের ফোন নাম্বার লিঙ্ক হয়ে গিয়েছে আপনাদের ভোটার আইডি কার্ডের সঙ্গে। তাই বন্ধুরা আপনারা সেন্ড ওটিপি অপশনে ক্লিক করে ওটিপি দিয়ে দেবেন এবং ভোটার আইডি কার্ডটি ডাউনলোড করে নেবেন। এবং বন্ধুরা ফর্ম ফিল আপ করার পরও যদি মোবাইল নাম্বারটি লিঙ্ক না হয়, তাহলে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন, ঠিক সময় আপনাদের ভোটার আইডি কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটি যুক্ত হয়ে যাবে। বন্ধুরা আজকের এই ইনফরমেটিভ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন। ধন্যবাদ।